বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের গৌরবোজ্জ্বল মাইল ফলকের নাম মুখ এবং মুখোশ। ১৯৫৬ সালের ৩ আগস্ট পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র হিসেবে এটি মুক্তি পায়। এর মধ্য দিয়ে মূলত ঢাকায় চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক এবং আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই সিনেমার ৭০ বছর পূর্তিতে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী বলেছেন যে আব্দুল জব্বার খান শুধু প্রথম চলচ্চিত্র নির্মাতাই নন, তিনি প্রথম নায়কও ছিলেন। ঠিক ৭০ বছর আগে ঢাকায় সিনেমায় ঘটে এক ঐতিহাসিক ঘটনা। আব্দুল জব্বার খান নির্মাণ করেছিলেন প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। নারী শিল্পী সংকটে তখন পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। পরিচালক আব্দুল জব্বার খান নিজেই মূল নায়কের চরিত্রে পর্দায় হাজির হন। মুখ ও মুখোশ সিনেমার ৭০ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে আব্দুল জব্বার খান স্মৃতি সংসদ। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দর্শক চাহিদা ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সিনেমা তৈরি করতে পারলেই আব্দুল জব্বার খানের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে। সভ্যতার জগতে চলচ্চিত্রের চেয়ে কোনো প্রভাবশালী মাধ্যম আসে নাই। অতএব রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী, আমরা যারাই সমাজকে ভালো দিকে ধাবিত করতে চাই তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। জব্বার খান তার সময় আধুনিকতার দায়িত্ব পালন করেছেন। সেই পথ ধরে আমাদেরকে এই সময়ে আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে। অনুষ্ঠানে চিত্রনায়িকা কোহিনুর আক্তার সুচন্দা বলেন, নতুন প্রজন্মের সক্ষমতা আছে, সহযোগিতা পেলে তারাও ভালো সিনেমা উপহার দিতে পারবে। এ সময় আব্দুল জব্বার খানের ছেলে নওশের হায়াত খান বাবার স্মৃতি সংরক্ষণের দাবি জানান। এফডিসির সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু গ্যাজেট বার হয়েছিল আব্দুল জব্বার খান সড়ক। স্বাধীনতা পদক বলতে যেটা, সেটা কিন্তু তাকে এখনো দেওয়া হয়নি। সরকার যদি ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য যদি সহযোগিতা করেন তাহলে হয়তো অনেক উপকার হবে। ৭০ বছর আগে রূপমহলের রূপালী পর্দায় যে আলো জ্বলে উঠেছিল, আজ তা বাংলাদেশের চলচ্চিত্রকে এক বিশাল ইন্ডাস্ট্রিতে রূপ দিয়েছে। শূন্য থেকে ইতিহাস গড়া মন্ত্র শিখিয়েছে মুখ ও মুখোশ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।